নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয়নি? এবার তোমার উত্তরটা বেরিয়ে যাবে। আমরা জানি মরে গেলেই শেষ, তাই তো সবাই ভাবি না আরে মরে গেলেই তো শেষ। কি গ্যারান্টি দিয়ে লিখে রাখেন আপনি জীবনে মরবেন না, দেহটা পাল্টাবে, নামটা চেঞ্জ হবে, জায়গা চেঞ্জ হবে, আপনি ভেতরের মাল আপনি রয়ে যাবে। বুঝলেন না কথাটা? এইবার বলি আর একটা মিথ্যে কথা সবাই বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলিনি বাবা? এবার মায়েরা বলবে মা বাচ্চা যখন জন্মায় হাতটা কেমন থাকে মা? কোন এক মা দেখান কিরম থাকে। একদম ঠিক। আচ্ছা যদি মালটা খালি হাতে আসতো তাহলে তো এরকম খোলা থাকতো, এ তো দু হাতে কিছু মুঠো করে নিয়ে আসছে। একদম রাইট। কোথা থেকে বলছি? হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থ থেকে। যাবার সময় মানুষকে তিনটে জিনিস নিয়ে যেতে হবে। কি কি? কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। আসার সময় চলুন যেতে কদিন লাগবে? 17 দিন। 16 দিনে গিনে পৌঁছাবেন ঘাটে, 17 দিনে পারাপার হবে। কেন? 17 দিনে সূর্য উদয়ের আগে আপনাকে দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে। কি কি দুটো জিনিস? কর্মফল, সুকৃতি। কোথায় জমা দেবেন? দুজন টেবিল নিয়ে বসে আছে, চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত। পাপ পুণ্য যারা লিখে, এইবার এই যে বলে পাপী লোক ওপারে যেতে পারবে না, মিথ্যে কথা। আপনি পাপ করুন পুণ্য করুন সবাই ওপারে যাবে। ওপারে যাবার পর ডিভাইড হবে। কিরকম? যার পুণ্য বেশি আছে সে ডান দিকে চান্স পাবে বৈকুণ্ঠ নগর, যার পাপ বেশি আছে সে বাঁ দিকে চান্স পাবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। 2800 নরকুণ্ডু আছে মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বুঝে নেওয়া গেল। এইবার ওখানে শাস্তি দিল, শাস্তি দেওয়ার পর জন্ম দেবে। আগের কর্মফল অনুসারে আপনি জন্ম পাবেন। কোন কর্ম করলে কোন জন্ম হবে দু চারটে বলছি, শুনে নিন। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। কি করেছো? আস্তে যে যেটা করেছো এবার মনে মনে ভেবে নাও কি হবে। হ্যাঁ, যে ধান চুরি করেছে সে মুখ নিচু করে নিচ্ছে। বাজারে যাই আগে বা চিনি চুরি করে, বাজারে যাই আগে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বললাম, এবার খারাপ বেরোবে। বলবো কি? বলবো? ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। তাই
তোমাদের এখানে মশা বেশি। দান যোগ্য বিবাহেতে যে বা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, তার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে, গিরগিটি হতে হয় 5 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা ফল পেড়ে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে হনুমাদের জন্ম পায়। নিশ্চয় জানিবে হনুমাদের জন্ম পায়। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। আর বলবো কড়া ডোজ 2-1টা দেবো। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। উই বোকা হতে হয় 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, বলবো না থাকবে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় তাকে ঘরে কোণে। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাগো বর্ধকে বা শাস্তি। এ তো জন্মগুলো বললাম, এবার পাপের শাস্তিটা কি হবে শুনে নিন। শতং পাপে পদং নাস্তি, সহস্র বাগো বর্ধক, অযুতদ বধিরাশ্চৈব, লোকান্তে চক্ষু ঘাতক, বাণকটি অপুত্রক, অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠ মে বচ, ব্রহ্ম নারদ রদনা করো সংবাদ। কোথা থেকে বললাম বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। এবার বাংলাটা বলি। শুনিয়াই পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, ক্ষমা চাইলাম না। মন্দিরে পা লেগে গেল, মন্দিরে প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, সেগুলো ঠাকুর সেবায় লাগিয়ে দিলাম, ধুলাম না, কাউকে জানালাম না। অপরাধ। গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি, পরে বুঝতে পারবে। শতং পাপে পদং নাস্তি, এই ধরনের পাপ, ঊর্ধ্বকৃত পাপ যদি 100টা হয়, একটা সাইড লক করে দেন, কিচ্ছু করার না। আমি বলছি না, পুরাণ বলছে শতং পাপে পদং নাস্তি, সহস্র বাক বর্ধক। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। এই 1000 কি ধরনের পাপ? গালাগালি দেওয়া, কুরুতা, কর্কশতা, মিথ্যে কথা বলা, নিশি নিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে। দিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে শকতি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, তুই কেন আসিলি ভাবে ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। বুঝে নিয়েছ? 1000 পাপ করলে বোবা, আর 10,000 পাপ করলে কালা হয়ে যাবে। মুখস্থ করে নিয়েছো? বাহ।
কি ধরনের পাপ করলে? হরিনাম শুনবনি, শুধু ডিজে ডিজে। তারপরেই ভগবান বন্ধ করে দিচ্ছে, হলো কি যে কি। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। সারা দেহের মধ্যে দোষীকে জানো? এই চোখ দুটো। শালা যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে ছুটে ছুটে, ও ধরে রাখতে পারবে না, সবার আগে চলে যাবে। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। ও মায়েরা, এই তত্ত্বটা আপনাদের শোনার দরকার, খুব মন দিয়ে শুনে নিন। জীবনে 5টা পাপ করবেন না, কি নারী কি পুরুষ। 5টা পাপ করলে আপনি জীবনে কোনোদিন সন্তানের মা বাবা হতে পারবেন না। 5টা পাপ কি কি? খুব মন দিয়ে শুনে নিন। ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে নাকে শুকে খাবার দান করা। বুঝে নেওয়া গেল? 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন, দিশি দিশি করো শোনো শ্রী হরি কীর্তন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলো, কৃপা হয়ে গেল ভগবানের। মা ঠাকুরের কাছে যেমন চেয়েছিল, কে? সুজাতা দেবী গর্ভবতী হয়ে গেল। ওমা, যেদিন থেকে গর্ভে সন্তান এলো প্রত্যেক দিন ভাগবত শোনে। গর্ভের বয়স কত হলো? 8 মাস। সেদিনও ভাগবত শুনছিল। হ্যাঁ, সুজাতা কে বলছে? কহর মুনি। ভাবলে তো চলবে না। সন্তান গর্ভে থাকাকালীন আসতে মা যা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। মায়েরা এটা ভালো করে শুনে নিন, বিশেষ করে কলিযুগের মায়েরা খুব মন দিয়ে শুনবেন। সন্তান গর্ভে থাকাকালীন মা যা যা কিছু করবে তার পার্শ্ব প্রতিক্রিয়া, ইংলিশ সাইড এফেক্ট, বাচ্চাটার মধ্যে আসবে। যদি সন্তান গর্ভে থাকাকালীন আপনি নিত্য সিরিয়াল দেখেন, টিভি সিরিয়াল দেখেন, চিন্তা নেই, ও বাচ্চাটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কোনো চিন্তা করতে হবে। সিরিয়ালে যা দেখছেন ওই ছেলেটা কিংবা ওই মেয়েটা যৌবনে পা দিলে আপনার বাড়িতেই সিরিয়ালটা চলবে। লিখে রেখে দিন। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি খাওয়া দাওয়ার পরিবর্তন না করেন, গোবিন্দের চরণ তুলসী, নারায়ণের স্নান জল, মহাপ্রসাদ, মহাপ্রভুর ভোগের প্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ, এগুলো যদি খান, সে সন্তান হবে দিকপাল, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি আপনি এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। এটা তো বুঝতে হবে। সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা করবেন তার এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। মা পেটে নিয়ে ভাগবত শুনছে, গর্ভের বয়স কত? 8 মাস। সুজাতা বলো, আজকে তোমাকে ভগবানের সংজ্ঞাটা বলছি, শোনো। যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, যদ্বৈতং ব্রহ্ম বনৌষধি, তদ্ভা পশো তনুভা, তদ্ভা পশো তনুভা। য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য য ইহ ভগবান, ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8ম স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী তুমি কি করলে গো? হায় হায় হায়, এত কেঁদে এত সেটে যদিও ভগবান কৃপা করলো, তুমি তাকে অভিশাপ দিয়ে দিলে। সুজাতা, চিন্তা করো না,
রেগে গিয়ে বাবা মা অনেক কথা বলে, বলে ওতে কিছু হয় না, তুমি কোনো চিন্তা করো নি। সুজাতা বলছে আজকে 7 দিন উনুনে হাঁড়ি চাপে নে, চিন্তা করবো না, কি খেয়ে বাঁচবো? 8 মাসের গর্ভবতী মহিলা আমি, কি খেয়ে বেঁচে থাকবো বলো? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি খেয়ে বাঁচবে মানে? খাবারের অভাব আছে নাকি? উঠোনে তুলসী গাছ আছে, ঘটে গঙ্গা জল আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা নেই, তাহলেই কৃপা হয়ে যাবে। চিন্তা করো না, আমি কাল সকাল বেলায় মিথিলায় যাব জনক রাজার দরবারে। পরের দিন সকাল বেলায় কহরমণি মিথিলায় চললেন। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল, ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গানটি আপনাদের শোনালাম, এই গানটি বাইরে কোথাও পাবেন না। যদি কেউ গায় জানবে আমার থেকে চুরি করে গাইছে। কেন? এটা আমার দাদুর দাদুর লেখা গান। শশীভূষণ চক্রবর্তী গাইতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। হৃদয় গৌর হরি মধুর বলি মাতিয়ে তুলি প্রাণের কথা হোক না শিবির মায়ার বাঁধন, হোক না মধুর বলি মাতিয়ে তুলি প্রাণের কথা হোক না শিথিল মায়ের বাঁধন, হোক না সবে হারায়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ, রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। আরে কি মনে করে? জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে? 7 দিন আমার পেটে অন্ন যায় না। হাই রে, ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে ভাগবত পাঠ আছে, শোনো। যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। প্রথমে কহর মুনি রাজি হতে চায়নি। জনক রাজা বললে শোনো কহর, তোমার মতো জ্ঞানী পণ্ডিত কেউ আছে? শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার 3 বার বন্দি যে হারিল, কহর মুনি হারিয়া যে গেল, হারিয়া যে গেল। এই কে আছিস? ওকে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে দে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না সুজাতা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
সবাই মিলে ধরে জলের মধ্যে ডুবিয়ে দিল কহরমণিকে। সতী রমণী জানতে পেরে গেল স্বামীর কোনো বিপদ হয়েছে গভীর রাত্রে। ভোরবেলা উঠে স্নান করে বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে পাঠালেন, মন্ত্রী চলে যাও, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য সামগ্রী নিয়ে যাও। নিয়ে চলে গেল মন্ত্রী সুজাতা দেবীকে দেবার জন্য। দেখেই চমকে উঠলো সুজাতা দেবী, কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। আমার স্বামী যে কালকে মিথিলায় গেছিল, শোনো তোমার স্বামী হেরে গেছিল, ওই বরুণ দেবের পুত্র বন্দী, তোমার স্বামীকে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে পড়বো নদীর জলে। ও মা যা বললো তাই করলো, ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে ভাবিতে লাগিলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমি তোমার বাক্যে আশ্রয় নিলাম মাগো, তুমি আমায় আশ্রয় দাও মা, তুমি আমায় আশ্রয় দাও। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। আমায় তুমি মারবে কেন, আমায় তুমি মারবে কেন, অপরাধ করেছি মা, আমায় তুমি মারবে কেন, অপরাধ করেছি বাড়িতে নিয়ে গেল। শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন, কিন্তু 12 বছর পর্যন্ত ছেলেটা দাঁড়াতে পারলো না, 8টা বাঁধ হয়ে গেছে সারা শরীরে। মা তুমি আমাকে দেখলে কাঁদছো কেন মা? খোকা কি বলবো তোর এই অবস্থা দেখি মা, তোমার হাতটা। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে চললো, আমি চললাম মা। কোথায়? পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। মিথিলায় গিয়ে বরুণ দেবের পুত্র বন্দীকে পরাজিত করে পিতাকে উদ্ধার করে বাড়ি ফিরে এলো অষ্টবক্র। ভক্ত সঙ্গে ভগবানের মধুর মিলন, ভক্ত সঙ্গে ভগবানের মধুর মিলন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন। সবে মিলে জয় নাও বলো হরি হরি, সবে মিলে জয় নাও বলো হরি হরি, সবে মিলে জয় নাও বলো হরি হরি, সবে মিলে জয় নাও বলো হরি হরি। মধু মিলন হলো এই বৃন্দাবন করি, মধু মিলন হলো এই বৃন্দাবন করি। ভজলীলা গৌরলীলা ভাব সম্মিলন, ভজলীলা গৌরলীলা ভাব সম্মিলন। রাম ললিতা জয় শ্রীরাধা রমন, রাম ললিতা জয় শ্রীরাধা রমন। উলুধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন, উলুধ্বনি জয়ধ্বনি হরিল ভুবন। ভক্ত সনে ভগবানের মধুর মিলন, ভক্ত সনে ভগবানের মধুর মিলন। জয় সচিনন্দন